তোমরা কি তোমাদের ডিটেকটিভ এজেন্সি বন্ধ করে দিয়েছো নাকি? বাবলগাম স্যার, 1 মিনিট। ইয়েস। আরে বাহ, ওয়াও, দেখুন। আরে বাহ, এ বাহ, কি দারুণ ব্যাপার। কখনো বাসা, কখনো অফিস। আরে আমি তো ভুলেই গেলাম। চিংগাম, ভেতরে চলে এসো। চিংগাম স্যার, চিংগাম স্যার, এই হাত করা কেন পড়ে আছেন? মোটু পাতলু, চিংগামকে 1 ট্রাক ভর্তি স্বর্ণ চুরি করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। স্যার, এটা খুবই খারাপ কাজ। ইউনিফর্ম পরে চুরি করা। আপনার কাছ থেকে এটা আশা করিনি চিংগাম স্যার কখনো। মোটু, আগে আমার কথা তো শোনো। এখন আর শোনার জন্য কোনো কথাই কি বাকি আছে? ভাবুন তো, ফুরফুরি নগরবাসী এই খবরটা জেনে কত কষ্ট পাবে। আরে মোটু, কথা তো শোনো। না চিংগাম স্যার, আমি কোন চোরের কথা শুনবো না। নিজের বাবা মায়ের কথাও ভাবলেন না। ওরে মা, না না না, কথা তোমাকে শুনতেই আরে হবে। মোটু, আগে শুনে তো নাও ঘটনাটা কি হয়েছে। পাতলু, তুমি চিংগামের সাথে কথা বলো, আমি মোটুকে আলাদা করে বুঝিয়ে দিচ্ছি। চলো। এইবার বুঝছো, বুঝতে পারছো? এখন বলুন চিংগাম স্যার। আসলে আমি একটা স্বর্ণভর্তি ট্রাককে সিক্রেটলি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব পেয়েছিলাম, কিন্তু যখন আমি পৌঁছে দিলাম তখন দেখি স্বর্ণ গায়েব হয়ে গেছে। সেই জন্য চুরির অপরাধ আমার কপালে এসেছে। আচ্ছা চিংগাম স্যার, রাস্তায় কি কোথাও ট্রাক থামিয়েছিলেন? একটা জায়গায় গিয়ে সামনে মোটরসাইকেল এসেছিল আর পাহাড়ের খাদে প্রায় পড়েই যাচ্ছিল। আমি গিয়ে ওদের সাহায্য করলাম, তারপর ওখান থেকে আমি চলে গেলাম। আচ্ছা, তাহলে এই ব্যাপার। পাতলু, বাবলগাম স্যার আমাকে সব পদ্ধতিতে বুঝিয়ে দিয়েছে। আপনি আমাদের সাথেই চলুন, আমরা ওই জায়গাটা চেক করব যেখানে আপনি ওই ট্রাকটা থামিয়েছিলেন। পাতলু, কিন্তু চিংগাম তো এখন আন্ডার অ্যারেস্ট। ওর খেয়াল রাখবে। আমি কিছুক্ষণের জন্য ওর হাত কড়া খুলে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। মোটু, রেডি? ইয়েস, রেডি। পাতলু, এটাই সেই ট্রাক, আর আমরা এখানেই ছিলাম। একটা মোটরসাইকেল এদিক থেকে হঠাৎ করে চলে আসে, আমাদেরকে দেখে হকচকিয়ে গেল আর সোজা গিয়ে ওখানে পড়লো। চলুন চিংগাম স্যার, পুরো ঘটনাটা আমরা আরেকবার ভেবে দেখি। মোটু, তুমি ওই দিক থেকে মোটরসাইকেল নিয়ে এসো আর ভেবে নাও তোমার সামনে হঠাৎ করে ট্রাক চলে এসেছে আর ব্যালেন্স হারিয়ে ফেলে ওখানে গিয়ে পড়ে যাও। আমি টাইম নোট করে দেখতে চাই যে ঘটনাটা ঘটতে কতক্ষণ সময় লেগেছে। ওকে পাতলু। ইয়েস পাতলু, আই এম রেডি। চলে এসো মোটু। ইয়েস। পাতলু, মোটু থামো, মোটু। মোটু থামো বলছি, থামো। মোটু আর সামনে যেতে হবে না। মোটু, এটা কি মোটু হলো? রে! No! মোটু, আমার মোটু পাহাড়ের নিচে পড়ে গেছে। এ আমি কি করে ফেললাম? আরে আরে, আমি এটা কোথায় চলে এলাম? হ্যাঁ, এটা আবার কি? পকেটে রেখে দিই। হ্যাঁ, মোটু রে! মোটু, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আরে পাতলু, কি হয়েছে? তুমি কাঁদছো আমার কেন? মোটু হ্যাঁ? নিচে পড়ে গেছে। কি? মোটু নিচে পড়ে গেছে রে। কিন্তু মোটু তো উপরে চলে এসেছে। মোটু, মোটু, আমি ভেবেছি যে তুমি নিচে পড়ে গেছো, কিন্তু মোটু, তোমার এই কাজটা করতে 30 থেকে 40 সেকেন্ড লেগেছে। এইটুকু সময় ওই ট্রাক থেকে সব স্বর্ণ বের করে নেওয়া কিছুতেই সম্ভব নয়। যেখানে ট্রাক দাঁড়িয়ে আছে ওই জায়গায় গিয়ে দেখতে হবে আমাদের। হয়তো কোনো ক্লু পেয়ে যাব আমরা। হ্যাঁ, চলো।
ভালো করে দেখো মোটু, কোথাও কোনো ক্লু মিস করা যাবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। পাতলু, পাতলু, কোনো ক্লু দেখতে পাচ্ছি না। পাতলু, এদিক থেকে তো ডিজেলের গন্ধ আসছে, চলো গিয়ে দেখি। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। আরে গন্ধ তো এদিক থেকে আসছে। পাতলু দেখো, এই যে এখানে ডিজেল পড়ে আছে। হ্যাঁ ডিজেলই তো দেখলাম, কিন্তু এই এলাকায় ডিজেল কেন পড়ে আছে? তার মানে এখানে আগে থেকে আরেকটা ট্রাক রাখা ছিল, আর ওই মোটরসাইকেলওয়ালা ওদেরই কেউ ছিল। আমি বুঝিয়ে দিচ্ছি কি ঘটনা হয়েছে। চিংগাম স্যার, যখনই আপনি ট্রাকটা নিয়ে আসলেন, আপনার সামনে একটা মোটরসাইকেল চলে এলো আর লোকটা নিচে পড়ে গেল, তাই না? আর আপনারা দৌড়ে ওকে বাঁচাতে গেলেন, তাই না? আরে আপনি ঠিক আছেন তো? চিংগাম স্যার, এদিকে আপনি লোকটাকে বাঁচাতে এলেন, আর গাছগাছালির পিছনে যে ট্রাকটা লুকিয়ে ছিল সেই ট্রাক ওখান থেকে বের করে ওদিকে বাকি লোকজন আপনার স্বর্ণ ভর্তি ট্রাকের সাথে ওটা বদলে দিল, আর এভাবেই লোকগুলো আপনাকে ফাঁসিয়ে দিল। হ্যাঁ পাতলু, তুমি ঠিকই বলেছো। আমার তো মনে হচ্ছে ওই ট্রাকটা এই জঙ্গলের ভেতরেই কোথাও লুকিয়ে ফেলা হয়েছে, কারণ এখন পরিস্থিতি গরম আছে। ওরা ট্রাকটা নিয়ে এখনই কোথাও যেতে পারবে না। চলো পাতলু, আমাদের ওই ট্রাকটাকে খুঁজতে হবে। হ্যাঁ চলো। ইয়েস বটু, এখন এই গেজেটিং বাটারফ্লাই আমাদের পথ দেখিয়ে দেবে। হ্যাঁ? বটু দেখো, বিশাল একটা গুহা, চলো ওখানে গিয়ে দেখি। চলো পাতলু। আরে টায়ারের চিহ্ন এইদিকে কেন দেখা যাচ্ছে? হ্যাঁ? আরে পাতলু, এর ভেতরে কি আছে? এখনই দেখে নিচ্ছি। ইয়েস, ট্রাক পেয়ে গেছি। মোটু তাড়াতাড়ি ক্রেন আনো। এখনই আনছি পাতলু। ওই যে দেখো ট্রাক। অভিনন্দন চিংগাম স্যার, স্বর্ণ পেয়ে গেছি। মোটু, এই ট্রাকে কোনো সোনা নেই। কি? আমাদেরকে আবারও মনোযোগ দিয়ে দেখতে হবে এবং আবারও ভালো মতো ভাবতে হবে। পাতলু, যেখানে আমি পড়ে গিয়েছিলাম সেখানে একটা কার্ড কুড়িয়ে পেয়েছিলাম। এই নাও দেখো। এটা লোহার ভাস্কর্য বানানোর ফ্যাক্টরির কার্ড। মনে হচ্ছে এই কার্ড মোটরসাইকেলওয়ালার পকেট থেকে পড়ে গেছে। চলো এই ঠিকানায় গিয়ে খোঁজ করি। এই ঘন জঙ্গলে এই ফ্যাক্টরিটা, এ তো খুবই সন্দেহজনক মনে হচ্ছে। চলো ভেতরে গিয়ে দেখি। আমার স্বর্ণের বারগুলো এখানে। আরে এগুলোই তো আমার ট্রাক থেকে চুরি করে আনা স্বর্ণ, যেগুলো ভাস্কর্যের ভেতরে ভরে ফেলা হচ্ছে। বাবলগাম স্যার, আমি আপনাকে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি চলে আসবেন। স্বর্ণগুলো দ্রুত ভাস্কর্যের ভেতরে লুকিয়ে ফেলো, কারো কোনো সন্দেহ হবে না যে ভাস্কর্যের ভেতরে স্বর্ণ রাখা আছে। যোগু এই ভাস্কর্যগুলো এখান থেকে অনেক দূরে নিয়ে যাবে। কত দূরে? অনেক দূর। সেটা আবার কত দূরে? যত দূরে চলে যাক তাতে তোমাদের কি? হ্যাঁ, এই তোমরা আবার কারা? আমরা আমরা হলাম হলাম ডিটেকটিভ ডিটেকটিভ মোটু মোটু এবং পাতলু। পাতলু। আমরা তোমাকে গ্রেফতার করতে এসেছি। চিংগাম স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, আমার নাম চিঙ্গাম, ইন্সপেক্টর চিঙ্গাম। আমার হাত থেকে বাঁচা অসম্ভব। বস, এখন কি করব? আরে মা, এই মোটু পাতলু, এইটা তো দেখছি সেই লোক যে মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার একটা অ্যাক্টিং করেছিল। রিমা, যোগুকে গ্রেফতার করবে এমন কেউ আজ পর্যন্ত জন্ম নেয়। চলো ধরো ওদেরকে, যাতে পালিয়ে যেতে না পারে। খবরদার। আমাদের চিংগাম স্যারকে ফাঁসিয়ে দেবে। এই নাও, এই নাও। তুমিও মার খাও।
এই, মারো মারো, বেশি করে মারো, বেশি করে মারো। তো নিজের বসকেই মারছো। সরি বস। ইন্সপেক্টর চিংগাম, তোমাকে তো আমি এই আমাকে মেরো না, আমি একজন ইন্সপেক্টর। ইয়েস, আরে এটা তো অনেক গরম। ভেরি গুড মোটু। এই থামো, আমি একজন ইন্সপেক্টর। এই, আরে এটা অনেক গরম, আমাকে তোমরা মাফ করে দাও। মোটু পাতলু, আমি চলে এসেছি। বলতাম স্যার, এদের সবাইকে ধরে ফেলুন। এদের বস কোথায় সেটা আগে বলো। এক্ষুনি চলে আসবে। মোটু পাতলু, তোমরা আমার চিংগামকে বাঁচিয়ে দিয়েছো। ওরে মা, আরে এটা তো আমাদের দায়িত্ব ছিল বাবুল গাম স্যার।